তাছাড়া রবি আমার বন্ধু। থ্যাংক ইউ। নদী, রবি মনে হয় এসে গেছে। রবি শুয়ে পড়, শুয়ে পড়। আচ্ছা ঘুমিয়ে বড় পান কর। এই মায়া, 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 প্রেমে পড়লে কি বুকের মধ্যে ঝিপঝিপ করে? আরে ঢিপ ঢিপ কেন, মনে হয় ঢপঢপ করবে। শুভ, আমার কিন্তু তাই করছে। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ওই বুকের আওয়াজটাই তো রবিকে শোনাবি। শুয়ে পড়, শুয়ে পড়। শোন, পলাশ কে অ্যাক্সিডেন্ট করেছে? আয় দোস্ত, আয় আয়, দেখ দেখ ভালো করে দেখ। আরে এ মেয়ে তো, আরে হ্যাঁ নদী, তো চিন্তার কথা। কোন এক ছেলেকে সে ভালোবাসে, ছেলেটা ওকে পাত্তাই দিতে চায় না, একদম পাত্তা দেয় না। মনে দুঃখে আত্মহত্যা করার জন্য ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ ঝাঁপিয়ে পড়েছিল। কি বলছো? ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়লো? হ্যাঁ, জীবনে আসে ক্ষীণ। দেখ মেয়েটাকে বাঁচাতে পারিস কিনা। দেখুন 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 তো, আমার বান্ধবী। ওহো মায়া, আমাদের মার্কেটিং এর সময় হয়ে গেছে। পলাশ, হ্যাঁ হ্যাঁ পলাশ। হ্যাঁ? তোমার সাথে দেখা হয়েছে মাত্র একদিন, এর মধ্যে তুমি আমাকে ভালোবাসো? কই, আমাকে তো বলনি। হ্যাঁ, বলার জন্যই তো তোমাকে এখানে এনেছি। ও, তুমি অ্যাক্সিডেন্ট করনি? না না না, তোমাকে এখানে আনার জন্য পলাশ আর মায়াকে দিয়ে নাটক করেছি। প্লিজ প্লিজ, তুমি আমাকে ভালোবাসো না প্লিজ। এরকম ইয়ার্কি করে একজন পুলিশ অফিসারকে ধোঁকা দেওয়ার কারণে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। রাবিশ। আরে চলে যাচ্ছে যে, আসল কথাগুলো বলাই না। আরে আমার কপাল পোড়া। হবে না, এভাবে হবে না। দুধ দুধ, তুই আসলে একটা বোকা মেয়ে। বোকা না চালাক সে তো তখন বুঝবি যখন এই নদী তার চালাকির জালে বন্দি করে রবির ভালোবাসা আদায় করবে। চেয়ারম্যান হিসাবে আপনারা দয়া করে নাম প্রস্তাব করুন। রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বিশাল চৌধুরী বিশুর নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। মাফ করবেন সমাগত সুধীমণ্ডলী, এই চেয়ারম্যানের পদটি একটি সম্মানীয় অবৈতনিক পদ। এই পদে গণপ্রতিনিধি ছাড়া কেউ মনোনীত হলে তা হবে ঘোর অনিয়ম। বিশু ভাই, এখানে না, এখানে গন্ডগোল হলে আমরা ধরা খেয়ে যাব। পার্টিতে যিনি প্রশংসিত ব্যক্তি, রাজধানীবাসীর জন্য যার অগাধ দান রয়েছে, আমি সেই মহান নেতা জনাব বশির খানের নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করছি। কিসের মহান নেতা এই বশির খান? পানসানার চেয়েও খারাপ। বিশু ভাই আমরা চুপ! আজ আমি বশির খানের দুর্নামের বস্তা খুইলা দিমু। বশির খান কিসের নেতা? ইসমা নেতা কয় কে? বিশাল আমার চোখের সামনে সত্যি খুন করলো। মার্ডার? দুষ্ট সন্তানেরা মা বাবাকে হরহামেশা বিব্রতকর অবস্থায় ফেলে। আপনার এক ছেলে আইনের রক্ষক, আর এক ছেলে আইন ভঙ্গকারী, সন্ত্রাসী, খুনি, ক্রিমিনাল। এমপি মারুফ সাহেবকে খুন করতে আপনি দেখেছেন? আমি তো অস্বীকার করছি না। আমি কোর্টে জবানবন্দি দিব যে বিশু খুন করেছে। আমি তো চাক্ষুষ সাক্ষী। ওই কি কইলি? বিটলা বিশুর মায়ে বিটলা বিশুর নামে কোর্টে জবানবন্দি দিবার যাব? বিশু ভাই, আর এই জবানবন্দির পরে আমি যদি ধরা না দেই, তাইলে আমারে দেখা মাত্র গুলি করে দেব? আমার দুশ্মন ভাই আমার গুলি করব? হ্যাঁ বিশু ভাই। কি জবানবন্দি দিব মায়ে? মায়ে আমারে মারুফ এমপি রে গুলি করতে দেখছে। বিশু ভাই।
ভাই হ হ করস কে মায়ে কোডে যাইব না আয় আমার লগে চল চলেন। তিন নম্বর বলো। একটা মহিলারে ধরে নিয়ে যেতেছে বিশু। যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো, যাও। এই, বিটলা বিশু কোথায়? জানি না স্যার আমার মা কোথায়? জানি না হ্যাঁ? হ্যালো, স্যার আমি 2 নাম্বার কইতাছি। বিশু এক বুড়া মহিলারে জঙ্গল বাড়িতে নিয়ে যেতেছে। তার ভিতরে কেউ নেই। এসো তোমরা। তোর কষ্ট হইতাছে, খিদা লাগছে মা, ল কিছু ফল টল খাইলো মা। বিষ এনে দে, বিষ। হায় হায় কস কি মা, মায়ের বীজ দেয়া মাইরা দুজকবাসী অমু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক কাম কর মা, তোর পবিত্র দিয়া আমার 2টা লাত্তি মাইরা বেচতে পাঠায় দে। মারতি মার মা, কে এলো মা, লাত্তি মার। চুপ কর, কে তোর মা? আমি তোর মা নই। হায় হায় কস কি মা, 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছস, বুকের দুধ খিলে বড় করছস, ওহন তুই স্বীকার করবার চেষ্টা। না, তুই আমার ছেলে না। তুই তো বিষ হয়েছিস জেলখানার বিষ খেয়ে। আমার ছেলে ছিল বিশাল। বিশু নামের কোনো খুনি আমার ছেলে না। তাইলে তুই আমার দুশ্মনের মা, এর লেগে কোর্টে সাক্ষী দিবার চাইছিলি, আমারে ফাঁসি দিয়ে মারবি, সরকারি মারা মারবি কে? এই ল পিস্তল ল, আমারে গুলি করে মার, নাইলে কইলাম আমি তোরে গুলি করে মারো। মেরেই যখন ফেলবি তখন ওখানে মারলি না কেন? কেন বোমাবাজি করে তুলে নিয়ে এলি? ওইটাই তো কিচ্ছা, তোরে আনছি, অহন তোর খুঁজতে খুঁজতে তোর পোলায় আইব ডেঞ্জার ম্যান। এসি রবি আমার দুশ্মন, ভাইয়ের শত্রু ভাই, মাগার ওরে তোর চোখের সামনে আমি খুন করু। 1 2 3 বিশু এখন ফিরি। আয় পড়ছে, আয় আয় আয়, চই চই চই, আয় আয় গুলি খা। রবি আসিস না বাবা। ওই বিশু! এই ওই মা, দেখ দেখ আমার দুশ্মন বাইছে। এই মায়েরে তুই বাঁচাইতে চস নাকি বাইরে মারবার আইছস? এই! কে তোমার ভাই? একজন সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, গ্যাংস্টার, খুনি একজন সৎ পুলিশ অফিসারের ভাই হতে পারে না। আরে তুমি কেমন ভাই যার পরিচয় দিতে লজ্জায় মাথা কাটা যায়? আরে তুমি কেমন ভাই যে সমাজের আর 10টা ভাইয়ের জন্য ত্রাস? আরে তুমি যদি ভাই হবে তাহলে আরেক ভাইয়ের সামনে মার মাথায় পিস্তল ধরতে পারতে না। তুমি যদি ভাই হবে তাহলে মা বাবার ইজ্জতের দিকে তাকিয়ে, ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে আত্মসম্মান করতে। তুমি তুমি আমার ভাই না, তুমি ভাই নামের কলঙ্ক। তুমি সমাজের দুশ্মন, তুমি দেশ জাতির দুশ্মন, তুমি তুমি আমারও দুশ্মন। গুলি খেয়ে মরতে না চাইলে মাকে ছেড়ে দাও, আত্মসম্মান করো। পিস্তল ফালাইয়া লেকচার বাজি বন্ধ কর, নাইলে গেল তোর মায়। পিস্তল ফালাই দে। না রবি, বিশু তোকে মেরে ফেলবে। মারুম তো, ওর আগে তরে মারুম। না না বিশু, মারতে হলে আমাকে মারো। বিশু বিশু মাকে ছেড়ে দাও। এই তো বুদ্ধি হয়েছে, হাত খালি কর। না রবি, আমাকে বাঁচানোর জন্য নিজে মরিস না। রবি, মাগো, মায়ের সামনে ছেলে গুলি খেলে মায়ের কলেজা ছিঁড়ে যায়, কিন্তু ছেলের সামনে মা গুলি খেলে ছেলের কলঙ্কিত মৃত্যু হয়।
যা তোমার ওই ছেলে বুঝবে না মা। আমি আমি তোমার জন্য জান দিতে পারি মা। আরে বিশু দেখ, আরে মার জন্য সন্তান জান দিতে পারে কেউ, দেখ। চালা গুলি চালা। তোর পিস্তলে কত গুলি আছে, চালা চালা গুলি। কয়টা খাবি খা। আরে বাঁচাইতে গিয়ে নিজে মরতে চাস, মর। বিশু ভাই, চারিদিকে পুলিশ, চল। ওই পুলিশ থাম, নাইলে এই মাইয়ারে কিন্তু মাইয়া ফালামো। বস বস, যে মেরে ধরছিল ওইটা কিন্তু বসির খানে মাইয়া। হ্যাঁ হ্যাঁ, কস কি আগে কবি না। দুশ্মনের মাইয়া, সুন্দর আছে, নোট কর, পরে দেখুন। চল। আচ্ছা। তুমি, তোমার তো এখানে হাজিরা দেওয়ার দরকার নেই, তোমার মামলা কোর্টে চলে গেছে। আমি নতুন মামলা করতে এসেছি। ডিউটি অফিসার কাছে যাও, কেস লেখাও। কি অঘটন ঘটিয়েছ? তোমার কি মনে হয় আমি সবসময় অঘটন ঘটাই? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বলে একটা শব্দ আছে যা আমি কোনোদিনও তোমার মুখে শুনলাম না। তুমিও কি আমাকে একবার আপনি বলেছো? ওকে ওকে, এবার বলো তোমার মামলাটা কি? মামলা সিরিয়াস। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশদের জানাতে চায়। পুলিশ দিয়ে কেন? খাকি পোশাক পরে বলে কি পুলিশ ডাক পিয়ন? তা নয়, এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা। আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো, এখন টেলিফোনের মাধ্যমে হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়, এবার মামলার মাধ্যমে হবে। আপার চেম্বার খালি। কি বললে? না, বললাম মেয়েটি কে? আমি। আর ছেলেটি? তুমি? শিওর স্ক্রু ঢিলা। আইডিয়াটা কেমন? আনকমন। হ্যাঁ, আমি তাই ভাবছি। তোমার আমার বিয়ে হলে আমাদের যে সন্তানাদি হবে তারা হবে আনকমন। ছেলে মেয়ে যেমন পাবে আমার রূপ, তেমনি পাবে তোমার গুণ। তোমার কি ধারণা? আমার ধারণা ওরা হবে সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীর মা আর সন্ত্রাস ঠান্ডা করার যন্ত্র পুলিশের সন্তান নির্ঘাত সন্ত্রাসী হবে। দেশের সন্ত্রাস নামক মালের অভাব নেই, সুতরাং তোমার পাগল প্রস্তাব পকেটে রেখে বিদায় হও। আমার সময় নষ্ট করো না প্লিজ। তোমাকে যদি আমি কিনে নেই তাহলে তুমিও আমার, তোমার সময়ও আমার। $1,00,000। 2,00,000। 3,00,000। 5,00,000। 10,00,000। এখন তুমি আমার। মতো পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, তোমার সাথে কথা বলা পাপ। পাপ কি নেই আমার? আমি কি দেখতে দিচ্ছি? আমার রূপ আছে, যৌবন আছে, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকা আছে। আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম, বহু কোটিপতি ছেলেরা লাইন দিয়েছে। বাট
আমি তোমাকে পছন্দ করি। কেন? একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছো তুমি, কেন? তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাঝ থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছ। তুমি প্রথম পুরুষ যার যার ব্যক্তিত্বের কাছে আমি হেরে গেছি, যে আমাকে খোলা বাজারে মানুষের সামনে টেনে হেসড়ে আনতে পারে। নিশ্চয়ই সে আমাকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে পারবে। তাই তাই আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তোমাকে ভালোবাসা মানে গলায় ফাঁস পড়া। প্লিজ, আরেকটি কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই তুমি ভালোবাসবে। এত করে যখন বলছো, তখন তোমাকে ভালোবাসতে আমার আপত্তি নেই। কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমার বিয়ের সব দায় দায়িত্ব আমার মা। মায়ের হুকুম ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার মার ভালোবাসা আদায় করি তোমাকে জয় করব। এটা আমার চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? এই যা, সালাম করতে তো ভুলে গেছি। থাক থাক, বেঁচে থাকো। কিন্তু কে তুমি বললে না? জি, আমার নাম নদী। রবির কাছে এসেছো বুঝি? জি, না না, রবির সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু রবি বলেছে আপনার কথা। আমার কথা? কেন? আমি আবার কি করলাম? করেননি, কিন্তু করবেন। রবি বলেছে আপনার হুকুম ছাড়া ও আমাকে বিয়ে করতে পারবে না। এখন আপনি বলুন মা, বুক ভরা প্রেম উজাড় করে দিয়ে রবিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। আমার কি সেই স্বপ্ন সফল হবে না মা? কেন হবে না? প্রেমের পরিণতি তো বিয়েই। সত্যি বলছেন মা? হুম। আপনি মা, আপনি আপনি আমাকে পছন্দ করেছেন? হ্যাঁ। তাহলে আমাদের বিয়ে? হুট করে তো আর হয় না। তোমার বাবাকে পাঠাও, ওনার সাথে কথা বলে আমরা দিনক্ষণ ঠিক করি। রবির বউ হিসাবে মেয়েটি খারাপ না। কি রে মানবী, এত খুশি কেন? ও পাপা, মরে যাব। আই ডাই, আই ডাই, আই ডাই। খুশিতে আমি মরে যাব। কি জন্য এত খুশি? পাপাকে বলবি না? ও পাপা, তুমি বুড়ো হয়ে গেছো, কিছু ধারণা করতে পারছো না। ইউ হ্যাভ গন ওল্ড। বাট ইউ ডোন্ট নো ওল্ড ইজ গোল্ড। নিশ্চয়ই তুই প্রেমে পড়ছিস। ইয়েস পাপা, ইয়েস। I fall in